গ্রামে ভোটার তালিকা থেকে একসঙ্গে 255 জনের নাম বাদ পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরই এই ঘটনা সামনে আসে। হাতে ভোটার কার্ড নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের আশঙ্কা, আসন্ন নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা। ভিডিও অফিস বা বিএলওর কাছ থেকেও মেলেনি স্পষ্ট কোনো সমাধান। বিষয়টি নিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের বড়গোবরা এলাকার 3 নম্বর বুথে ভোটার তালিকা থেকে 255 জনের নাম বাদ পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিচারাধীন অবস্থায় নাম থাকলেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর হঠাৎই এই নামগুলি ডিলিট হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভে বুঝতেন স্থানীয় বাসিন্দারা। হাতে ভোটার কার্ড নিয়ে মহিলা ও পুরুষরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাদের আশঙ্কা, আসন্ন নির্বাচনে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিএলও এবং বিডিও অফিসে যোগাযোগ করলেও কোনো সমাধান মেলেনি। এমনকি স্থানীয় বিএলও এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। কি হয়েছে আপনাদের? আমাদের এই বেগমপুর বিরপাড়া 3 নম্বর পার্ট আমরা বাস করি। আমাদের 3 নম্বর বুথে 255 জনের নাম ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, নাম কাটা পড়েছে। আমি 2002 সালে ভোটার, আমার নামটা ঠিক আছে। আমার ওয়াইফ 2002 সালের ভোটার, তার নামটা বাদ গেছে। আমার ছেলে 19 সালে ভোট দিয়েছে, 24 সালে ভোট দিয়েছে, অথচ তাদের ভোট বাদ গেছে। আমরা খুব আতঙ্কে আছি। এখন যাতে আমরা আবার পুনরায় নামটা তোলে, যার জন্য আমরা বিক্ষোভ করছি। কি চাইছেন এখন? এখন চাচ্ছি আমরা আবার যেমন পুনরায় ভোট দিয়েছিলাম, যেমন ভোটার লিস্টে নাম উঠেছিল, ঠিক সেইভাবে যেন আবার পুনরায় ভোটার লিস্টে নাম উঠে সংশোধন করে আমাদের পার্টে 255 জনের নাম বাদ দিয়েছে। এই যে দায় কার? এটা তার একমাত্র নির্বাচন কমিশনারের দায়, তাছাড়া তার। আমরা তো সব ভারতবর্ষের নাগরিক, আমরা তো অন্য জায়গার লোক না, আমরা বাংলাদেশের কোনো ঘুষপেডিয়া না। আমরা তো এখানকার স্থানীয় জন্মান্তরে তো আমার বয়স 61-62, আমার ওয়াইফের বছর 56 বছর। তাহলে সে তার বাংলাদেশি না, তার বৈধ কাগজপত্র A to Z সব আছে। 1995 ভোটার, সেই ভোটার আই কার্ড এখনো আছে, তারা খাদ্য সুরক্ষা আছে, বড় রেশন কার্ড আছে, তার স্বাস্থ্য সাথী আছে, A to Z কাগজপত্র সব আছে। কিন্তু 2000 কেন ব্ল্যাক লিস্টে নাম পড়লো আমি নিজেই ভেবে পাচ্ছি না, এর কারণটা কি। আপনার নাম? আমার নাম মোশাররফ হোসেন মন্ডল। আচ্ছা, আপনার বুথে কি হয়েছে বলুন তো? বিক্ষোভ বলতে বিক্ষোভ তো ভালো ধরনের হয়েছে। আর আমি যে 125 বসিরহাট উত্তর 3 নম্বরের বিএলও বলছি। আমার পার্টিটাই বলছি আমি, যে 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারের ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকেই। আর একটা কথা বলছি, যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি তাদের সামনে যাবো, এটাই আমি ভেবে পাচ্ছি না। এর যে দায় কার? এর জন্য দায়ী নির্বাচন কমিশন, দায়ী তো নির্বাচন কমিশন। আমি দায়ী না, ইয়ার দায়ী না, কেউ দায়ী নেই, নির্বাচন কমিশনই দায়ী। আপনি সঠিকভাবে এদের কাগজপত্র ঠিক করেছিলেন? হ্যাঁ, এটা সঠিকভাবে কাগজপত্র সব ঠিক করেছি বা দেখেছি, সেগুলো সব ওকে, তারা জমাও দিয়েছে, এদের হিয়ারিংও হয়েছে, কিন্তু আবার ফের তাদের নাম বাতিল হলো। এরা এখন কি করবে? এদের এখন যেটা বলছে যে এদের কোর্টে যেতে হবে, ফের আবার এদের মোকাবেলা করতে হবে কোর্টে গিয়ে। তারপরে যে কি হবে সেটা তো আমি বলতে পারছি না এখন, কিন্তু এটা তো ঠিক না। কিন্তু এর জন্য ব্যবস্থা, যেটা সঠিক ব্যবস্থা করলে আমি কৃতজ্ঞ থাকিব। বলছি, গ্রামের নাম কি? কত নম্বর বুথ, কতজন বাদ গিয়েছে? আমার বুথ নাম্বার হচ্ছে 3, গ্রামের নাম বড়গোবরা, আর বাদ গিয়েছে 255। আপনার